হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশি বিদেশি রান্নাঘরের পক্ষ থেকে আমি মিতি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বেকারি স্টাইলের তৈরি কেক। বেকারির যে বেস কেকটা যেটার উপরে ডিজাইন করা হয়, আজকে আমি আপনাদের সেই বেস কেকটা তৈরি করে দেখাবো। আর আজকের এই কেকটা আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণরূপে চুলাতে। আজকের কেকটা বানাতে প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে 3টা ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের ডিম নিয়ে নিয়েছি। আপনারা যদি চান এখানে মিডিয়ামের বদলে 2টা বড় সাইজের ডিমও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে না যায়। চিনির মধ্যে যে দানাদার ভাবটা থাকে সেটা যেন আর না থাকে। চিনিটা সম্পূর্ণরূপে গলে যাওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবং এটা অ্যাড করার আগে অবশ্যই কিন্তু এটাকে এইভাবে একটা ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে। এতে কিন্তু কেকের ব্যাটারের মধ্যে কোনো প্রকার দানাদার ভাব থাকবে না। এজন্য কেকের মিশ্রণটা অবশ্যই আগে চেলে নিতে হবে। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে করে মিশিয়ে নিতে হবে যাতে এটার মধ্যে কোনো প্রকার কোনো লাম্পস না থাকে। একদম এরকম একটা স্মুথ ব্যাটার যাতে তৈরি হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এখানে লবণ দেওয়ার কিন্তু একটা কারণ আছে। লবণ কিন্তু যে কোনো রান্নার মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক করতে সাহায্য করে। তো এখানে সেজন্য আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করেছি। তবে আপনারা যদি না চান তাহলে সম্পূর্ণরূপে লবণটা স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ তেল। এখানে আপনারা তেলের বদলে 1 কাপ পরিমাণ মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এখন খুব ভালোভাবে এটাকে তেলের সাথে মিক্স করে নেব। কেকের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা 8 ইঞ্চির বেকিং ট্রে নিয়ে নিয়েছি। প্রথমে এটার মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দা দেওয়ার একটা কারণ হচ্ছে কেকটা যাতে নিচে লেগে না যায়। আপনাদের কাছে যদি পার্চমেন্ট পেপার থাকে তবে আপনারা সেটাও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে আমি কেকের মিশ্রণটা ঢেলে দেব। পুরো মিশ্রণটা ঢালা হয়ে গেলে এটাকে 2 থেকে 3 বার ট্যাপ করে নিতে হবে যাতে এটার মধ্যে যদি কোনো এক্সট্রা বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যায়। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে সেটার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে তেল দেওয়ার কারণ হচ্ছে কড়াইটা যাতে পুড়ে না যায়। এখন আমি কড়াইয়ের মধ্যে ছোট একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডটার উপরে বেকিং ট্রেটা বসিয়ে দেব। এখন এটাকে ঢাকা দিয়ে দিতে হবে এবং লো আঁচে 35 থেকে 40 মিনিটের জন্য এটাকে আমি বেক করে নেব। 35 মিনিট পর ঢাকা খুলে আমি চেক করে নেব যে কেকটা ভেতরে হয়েছে কিনা। এটা আপনারা একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখতে পারেন। টুথপিকটা ইনসার্ট করার পরে যদি সেটা ক্লিয়ার বের হয়ে আসে তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে নেব। এবার আমি কেকটাকে অন্য একটা পাত্রে সার্ভ করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের বেকারি স্টাইলে তৈরি কেক। এবার কেকটাকে কেটে দেখা যাক এটার ভেতরে কেমন হয়েছে। এই কেকটা কিন্তু অসম্ভব রকম স্পঞ্জি হয়েছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনাদের তো আর বানিয়ে খাওয়াতে পারবো না, তো এর জন্য দেখেই বুঝতে হবে যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি কিন্তু এই কেকটা বাসায় বানানো একটা স্ট্রবেরি সসের সাথে সার্ভ করেছি। আপনারা যদি রেসিপিটা জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব রেসিপিটা শেয়ার করার। অবশ্যই কিন্তু আপনারা বাসাতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের কন্টেস্টটা কিন্তু এখনো চালু আছে। কন্টেস্টে অংশগ্রহণ করে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। কন্টেস্টে অংশগ্রহণ করার লাস্ট দিন হচ্ছে 14 ফেব্রুয়ারি। কন্টেস্টের ডিটেলস আমি সব ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।